পারস্য উপসাগরের ছোট দ্বীপ খারগ আবারও আলোচনার কেন্দ্রে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই দ্বীপের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব নতুন করে সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন মার্কিন বাহিনী খারগ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তবে ইরান সতর্ক করে বলেছে তাদের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে যুক্তরাষ্ট্রের সহযোগী তেল স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। ইরানের উপকূল থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত প্রায় 20 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র। বিশ্লেষকদের মতে ইরানের অপরিশোধিত তেলের প্রায় 90% এখান থেকে রপ্তানি করা হয়। দেশের বিভিন্ন তেল ক্ষেত্র থেকে সমুদ্রতলের পাইপলাইনের মাধ্যমে তেল এনে খারগ দ্বীপের বিশাল সংরক্ষণাগারে রাখা হয়। এরপর গভীর সমুদ্রের ঘাট ব্যবহার করে বড় তেলবাহী জাহাজে তেল বোঝাই করা হয়, কারণ ইরানের উপকূলীয় অনেক এলাকা অগভীর হওয়ায় সেখানে বড় জাহাজ ভিড়তে পারে না। দ্বীপটিতে প্রায় 40টি তেল সংরক্ষণ ট্যাঙ্ক রয়েছে, যেখানে 2 কোটির বেশি ব্যারেল তেল মজুত রাখা যায়। এখান থেকে তেলবাহী জাহাজগুলো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছে। সব মিলিয়ে খারগ দ্বীপ শুধু ইরানের একটি তেল রপ্তানি কেন্দ্র নয়, বরং দেশটির অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এখানকার তেল অবকাঠামোতে বড় ধরনের কোনো হামলা বা বিঘ্ন ঘটলে তার প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। তাই চলমান উত্তেজনার মধ্যেও এই দ্বীপকে ঘিরে যে কোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।